আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার একটি সীমান্তবর্তী গ্রামে যাব। তাই তো আমরা শ্যামলী বাস কাউন্টার থেকে আমরা শ্যামলী বাসের দিকে যাচ্ছি। বলে রাখি, ঢাকা থেকে সুনামগঞ্জের নন এসি বাস ভাড়া, আমরা শ্যামলী পরিবহনে যাচ্ছি। নন এসি বাস ভাড়া 800 টাকা, অর্থাৎ 800 টাকা দিয়ে আমরা ঢাকা সায়দাবাদ থেকে সুনামগঞ্জ জেলা শহর পর্যন্ত, সুনামগঞ্জ বাস টার্মিনাল পর্যন্ত আমরা যেতে পারবো। এবং সেখান থেকে আমাদের মোটর সাইকেল যোগে একেবারে সীমান্তবর্তী গ্রামটাতে যেতে হবে। তো আপনার এই রুটে অনেক এসি বাস আছে, চাইলে আপনি এসি বাসেও চলাচল করতে পারেন বা যেতে পারেন। তো আমরা ঢাকা থেকে সুনামগঞ্জ যাবার পথে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বলতে যা বোঝায়, আমরা সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। আমরা যে সময়টাতে যাচ্ছি এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে সিলেট পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ চলছে হাইওয়ে রোডে, যার কারণে রাস্তায় প্রচুর ঝাঁকি আছে এবং কিছুটা জ্যামের সম্মুখীন আমরা হয়েছি। তারপরেও রাস্তার দুধারে সবুজ গাছপালা, ফসলি জমি, নদী নালা, খাল বিল সব কিছু দেখে আসলে আমাদের প্রচণ্ড ভালো লেগেছে। আপনারা যারা ঢাকা শহরে থাকেন তারা সত্যিই উপভোগ করতে পারবেন ঢাকা থেকে সিলেটের পথে কত সুন্দর প্রকৃতির, কত সুন্দর সৌন্দর্য, কত সবুজ শ্যামল গাছপালা, নদীনালা এবং ফসলের জমি আছে। এটা নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে, আপনাদের মনটাকে বিমোহিত করবে। আপনারা খুবই আনন্দ পাবেন, খুবই সুন্দর উপভোগ করতে পারবেন আপনারা বাংলাদেশের এই অপরূপ সৌন্দর্য, বাংলাদেশের এই গ্রাম অঞ্চল, বাংলাদেশের এই সবুজ শ্যামল প্রকৃতি। তো আমরা সুনামগঞ্জ যাচ্ছি। সুনামগঞ্জ থেকে তারপর আমরা মোটর সাইকেল যোগে আসলে আমরা যাব সীমান্তবর্তী এই গ্রামটাতে। এবং আমরা যেখানে যাব সেখান থেকে ভারতের মেঘালয় কিন্তু খুবই কাছে, একদমই কাছে। আমরা সেটাও আপনাদেরকে দেখাবো। তো ঢাকা থেকে সুনামগঞ্জের নন এসি বাসটা খুব সময় লাগে, প্রায় 12 ঘন্টার মতো লেগেছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশের সিলেট জেলার সুনামগঞ্জের একটি সীমান্তবর্তী একটি এলাকায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটি মূলত ইন্ডিয়ার মেঘালয়ের কলটাপাড়া যে শহরটা আছে সেই শহরটি মূলত এখানে অবস্থিত। এবং এটার পিছনে হচ্ছে রাজাপুরা বর্ডার। এই বর্ডারটা ক্রস করলে তারপরে কলটাপাড়াটা শুরু হচ্ছে। এবং এখান থেকে অনেক স্পষ্টই দেখা যাচ্ছে পাহাড়। এটা দিনের বেলায় যদিও খুব ভালো বোঝা যায় না, কিন্তু রাত্রিতে যখন শহরের লাইটিংগুলো শুরু হয় তখন দেখতে আসলে অনেক সুন্দর লাগে। তখন একদম ক্লিয়ার করে বোঝা যায় যে শহরটা আসলে কত সুন্দর। এবং এটা আসলে খুব দৃষ্টিনন্দন একটি পাহাড়, দৃষ্টিনন্দন একটি শহর। আমরা জানি যে ইন্ডিয়ার মেঘালয়, পুরো মেঘালয়টাই কিন্তু মানে অনেক সুন্দর। তো মেঘালয়ের এই কলকাতাপাড়া যে শহরটা সেটাই মূলত এই জায়গায় অবস্থিত। এবং আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জের একেবারে সীমান্তবর্তী একটি জায়গা, রাজাপাড়া বর্ডারের একদম কাছ থেকে। যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।